মানুষ কেন একজনকে ভালোবাসে? কারণ সে তাকে পেয়ে খুব খুশি হবে জীবনে, সেই জন্যই একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে। যেমন একটা ছেলে একটা মেয়েকে এত ভালোবাসে যে তারা আর কাউকেই পছন্দ করে না। তার বাবা মা যদি অন্য ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে চায় তাও বিয়ে করবে না। ছেলেটাও সেরকম, যদি সে মেয়েকে ভালোবাসে সেই মেয়েকেই সে বিয়ে করতে চায়। বাবা মায়ের পছন্দ কারোর পছন্দ তখন আর ভালো লাগে না। কিন্তু কোনো ভালোবাসার মানুষ কি জানে যে যাকে আমি ভালোবাসছি সেই আমাকে একদিন কেটে টুকরো টুকরো করে জঙ্গলে ছড়িয়ে দেবে? কেউ ভাবতে পারে না যে এরকম আমার সঙ্গে হতে পারে বা হবে। কিন্তু অনেক সময় দেখা যায় এরকমই ভালোবাসায় যে তার সাথীকে কেটে টুকরো টুকরো করে জঙ্গলে ছড়িয়ে দেয়। মানুষ যে কত রকমের থাকে সেটা মানে কি বলবো। যে জীবনসাথী যাকে করবে তাকে আজ কেটে টুকরো টুকরো করে দিয়েছে এবং সেটা জঙ্গলে ছড়িয়ে দিয়েছে। এরকমই একটা আজকের কেস, সত্য ঘটনা। এখানে হচ্ছে দিল্লি মার্ডার কেস, শ্রদ্ধা আর আফতাবের গল্প। শ্রদ্ধা আর আফতাব প্রথমে থাকতো হচ্ছে বোম্বেতে শ্রদ্ধা একটা কল সেন্টারে কাজ করত আর আফতাবও ওখানে কাজ করত। আর শ্রদ্ধার মা বাবা ছিল হচ্ছে মানে ডিভোর্স হয়নি, কিন্তু ওদের আলাদাই থাকতো। শ্রদ্ধা আর ওর একটা ভাই থাকতো ওর মায়ের কাছে, আর শ্রদ্ধার বাবা থাকতো আলাদা। এই মুহূর্তে শ্রদ্ধাকে একটা মুসলমান ছেলের সঙ্গে ওর মা বাবা বিয়ে দেবে না, তাই নিয়ে ওদের অনেক অশান্তি হয়। তখন ওরা ওখান থেকে চলে আসে দিল্লিতে ঘোরার আগে ওরা হিমাচল প্রদেশ বা আরো এদিক সেদিক অন্য কোনো জায়গায় ওরা ঘোরাফেরা করে। লাস্টে কি করে, ওরা বোম্বে ছেড়ে দিল্লিতেই পুরো শিফট হয়ে যায় এবং সেখানে একটা ফ্ল্যাট ভাড়া নেয়। ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানেই তারা থাকে। এরকম করে থাকতে থাকতে একদিন কি হয়েছে, মানে শ্রদ্ধার মা হঠাৎ করে শরীর খারাপ হয় এবং মারা যায়। তখন শ্রদ্ধা ওর বাবা মায়ের সঙ্গে মায়ের মৃত্যুতে গিয়ে দেখা করে এবং বাবার সঙ্গে একটু সম্পর্কটা ভালো হয়। মানে যখন ফোনে কথা টথা হয়, সামনাসামনি তো হয় না, তখন ওই ফোনের মাধ্যমে ওই সোশ্যাল মিডিয়া এদিক সেদিক করে ওর খবরাখবরগুলো পায়। কিন্তু অনেক দিন হয়ে গেল, যেহেতু মেয়ের কোনো খবর পাচ্ছে না, তখন শ্রদ্ধার বাবা এই খবরটা এখন সোশ্যাল মিডিয়ায় পাচ্ছে না, কোনো জায়গায় পাচ্ছে না। আজকাল তো ফেসবুক, কত কিছু, ইনস্টাগ্রাম, এসবে মানুষই আজকাল নিজের সবকিছু শেয়ার করে। ওই প্রোফাইলগুলো দেখে টেখে অনেকে হয়তো যার সঙ্গে কন্ট্যাক্ট নেই তাকেও তার সম্বন্ধেও জানতে পারে। এরকম করে শ্রদ্ধার বাবাও জেনেছে, কিন্তু হঠাৎ করে দেখে যে শ্রদ্ধা এখন সোশ্যাল মিডিয়াতেও নেই, কোথাও নেই, তার কোনো খবরই পাওয়া যাচ্ছে না। তখন ও কি করে, ওই ওর মেয়ের মানে শ্রদ্ধার বাবা থানায় গিয়ে জানায় যে তার মেয়ের কোনো খবর নেই। সেই জন্য বোম্বে পুলিশ কি করে, ওটা দিল্লি পুলিশকে ট্রান্সফার করে দেয় ওই কেস, এবং ওখান থেকে খোঁজা শুরু হয়। যখন খুঁজতে খুঁজতে আফতাবের খবর পায় এবং আফতাব যেখানে থাকতো সেখানে এসে পুলিশে খবর নেয়, দেখে ওখানে কেউ নেই। হ্যাঁ, তখন আশপাশের সবার কাছে বলে যে এই মেয়েটাকে দেখেছো? তখন দু একজন বলে হ্যাঁ এই মেয়েটাকে তো অনেক আগে দেখেছি, কিন্তু এখন তো দেখি না, এই ফ্ল্যাটে তো আসে না। আর অন্য অন্য মেয়েরা আসে ওই আফতাবের কাছে। আর আফতাব এমনই একটা ছেলে, কি বলবো, যে ওই মেয়েটাকে শ্রদ্ধাকে মেরে ওকে কেটে ফ্রিজে রেখেছে। বাজার থেকে বড় বড় করাত টাইপের কিনে এনে ওকে কেটে টুকরো করে বড় একটা ফ্রিজ কিনেছে, সেই ফ্রিজের ভিতর ওকে রেখেছে এবং রাখার পরে ও অন্য মেয়েদের নিয়ে ওই বাড়িতে আরও ওর সঙ্গেই থাকতো। তাহলে একটা ছেলের কতদূর মানসিকতা বিকৃত যে একটা মেয়েকে কেটে ফ্রিজের মধ্যে রেখে আরও অন্য মেয়েদের ঘরে ঢুকাচ্ছে। তাহলে ভাবা যায় কাকে বিশ্বাস করবে মানুষ? বিশ্বাস করার মতো আজকাল কেউ নেই। সবকিছু দেখে শুনেও এখনো কিন্তু মেয়েরা এরকম ছেলেদের উপর অন্ধবিশ্বাস করছে, কিংবা একটা ছেলেও একটা মেয়ের উপরে অন্ধবিশ্বাস করছে। এমনকি ছেলেরা যে সবসময় খারাপ হয় সেটাও না, মেয়েরা যে সবসময় খারাপ হয় সেটাও না। কিন্তু এখানে ছেলেটা কি করেছে, মানে এমনই হয়তো, যেটা অনুমান করা যায়, শ্রদ্ধা হয়তো ওকে বলেছে যে বিয়ে করো, অনেকদিন বিয়ে করছো না, অনেকদিন লিভিনে থাকা হয়ে গেছে, যেহেতু ছেলে মেয়ে বিয়ে করার আগে এক জায়গায় রয়েছে, সেটাকে আজকে লিভিন বলছে। সেখানে সবাই এখানে থাকছে, মেলামেশা করছে, কোনো ব্যাপারই না আজকাল মনে হচ্ছে। কিন্তু লাস্ট অব দি বিয়ে না হওয়া পর্যন্ত তো
সমাজে সেরকম স্বীকৃতি পায় না, ওই জন্য মেয়েটা বারবার বলছে আমাকে বিয়ে করো। এখন হয়তো কোনো কারণে, সঠিক তো সেটা এখন জানা যাবে না, যেটা পরে এটা পুলিশে বলেছে, ওই আত্মাপ বলেছে পুলিশকে, তখন আর কি কিছুটা এরকম টাইপেরই। তারপরে ওকে ওই প্রথমে গলা টিপে মেরেছে, গলা টিপে মেরে তারপরে আবার তাকে যেহেতু একটা মেয়ে সবসময় একটা ছেলের থেকে একটু কমজোর হয়, তারা যদি ধস্তাধস্তি করে, গলা টিপে ধরে, এই করে, তাহলে একটা মেয়ে কখনোই পারে না। যাক, যা যেভাবেই হোক ওকে মেরেছে। মারার পরে ওকে কি করেছে, 35 টুকরো করেছে, একটা দুটো নয়, 35টা টুকরো করেছে। মেয়েটা কি ভেবেছিল যে এর জন্য আমি আমার মা বাবা ভাইকে সবাইকে ছেড়ে চলে আসছি, কারণ কি এর সঙ্গে আমি জীবন কাটাবো বলে, সারা জীবন থাকবো। কিন্তু সারা জীবন কাকে নিয়ে থাকবে, সেই ধরনের মনের মানুষ যদি না পাওয়া যায়, তার সঙ্গে কখনোই থাকা যায় না। হ্যাঁ, দুদিনের ভালোবাসা মনের, এটা হচ্ছে চোখের ভালোবাসা, চোখ দিয়ে ওকে আমার ভালো লাগছে তাই আমি ওকে নিয়ে থাকবো, এরকমই। কিন্তু সবসময় চোখ যে ভালো কিছু দেখতে পায় না, ভবিষ্যৎটা তো দেখা মুশকিল। তাই যেভাবেই হোক ওকে 35টা টুকরো করেছে। ভাবা যায়, যাকে তুই ভালোবেসেছিস তাকে কি করে এতগুলো, এরকম মানসিকতা কি বিকৃতভাবে, মানে ভাবলেও গা শিউরে ওঠে। তখন ওই ছেলেটা আত্মাপ ওই শ্রদ্ধাকে 35 টুকরো করে ফ্রিজে রেখেছে, এবং প্রতিদিন রাত্রেবেলা খাওয়ার পরে প্রায় রাত 2টোর দিকে একটা পলিথিন, অনেক পলিথিন কিনে নিয়ে আসছে, যে ক্যারি ব্যাগ আর কি, ক্যারিতে করে, কালো রঙের ক্যারিতে করে ওই এক এক টুকরো ওর মধ্যে ভরে জঙ্গলে গিয়ে, দিল্লির আশেপাশে যে চোপড়া বা জঙ্গল আছে, এক এক জঙ্গলে না, 3 আলাদা আলাদা জঙ্গলের ভিতরে ওই টুকরোগুলো ফেলে দিয়ে চলে আসে। এরকম 10-12 দিন ফেলার পরে তারপরে ওর সন্ধান পায় ওই নিখোঁজের পুলিশ এসে, এবং ওইভাবে ওকে অ্যাটাক করে, ধরে, অ্যারেস্ট করে নিয়ে যায়। অ্যারেস্ট করে নিয়ে তারপরে ওর থেকে সবকিছু, মানে মুখ থেকে বের করে যে কিভাবে কি করেছে। তখন ও বলে যে ওকে আমি এইভাবে মেরে 35 টুকরো করে বড় ফ্রিজ কিনে তার মধ্যে ভরে রেখেছি, এবং পুরো ঘর স্যানিটাইজার করে সুন্দর করে ধুয়ে এরকমভাবে প্রতিদিন। কিন্তু পুলিশে ওর পুরো টুকরো পায়নি, কিছু পেয়েছে হাড়গোড়, কারণ পলিথিন থেকে বাইরে বের করে ফেলে দিত। পলিথিন শুদ্ধ আবার ফেলতো না, যাতে পলিথিনের মধ্যে থাকলে হয়তো দেরি হবে পচতে বা কোনো কিছু, ওই জন্য এমনভাবে ফেলে যাতে অন্য কোনো প্রাণীতে এসে খেয়ে যায় কিংবা তাড়াতাড়ি পচে যায়, সরে যায়, সেই জন্য ওইভাবেই ফেলতো। ওই জন্য বলছি যে এইভাবে 35 টুকরো করে তার প্রেমিকাকে কেটে টুকরো টুকরো ফেলে দিল। এই জন্য যাকেই ভালোবাসো না কেন, তাকে ভালো করে দেখে যাচাই করে, এবং সে তোমার সঙ্গে সারা জীবন কাটাতে পারবে কিনা এরকম মানসিকতার ছেলে বা মেয়েকে ভালোবেসো, না হলে কিন্তু নিজের জীবনই শেষ হয়ে যাবে। ভালোবাসার জন্য যে নিজের জীবন দিতে হবে এর কোনো মানে নেই। ভালোবাসা আজ আছে কাল নেই, এর কোনো ব্যাপার না। কারণ আজকে ছাড়াছাড়ি, বিয়ের পরে যখন ছাড়াছাড়ি হতে পারে, তো ভালোবাসা কি দূর ছাই। তার জন্য কিন্তু একটা ভালো জীবনসাথীর সবসময় দরকার, এবং ভালো মনের মানুষের দরকার। ইনকাম কম হলেও কিচ্ছু আসে যায় না, একটা ভালো মনের মানুষ চাই যার সঙ্গে সারা জীবন কাটাতে পারবে। সেরকম ছেলে বা মেয়েকে সবাই ভালোবেসো, এবং তার সব কিছু জেনে শুনে, না যে শুধু ভালো লেগেছে তাই তাকে ভালোবাসতে হবে, তার সঙ্গে জীবন কাটাতে হবে। না, তোমার জীবনটা তুমি বাঁচো, বেঁচে থেকে ভালোবাসাটাই করো। কিন্তু তোমাকে যে মেরে ফেলবে বা কি করবে সেগুলো না বুঝে কারোর সঙ্গে বেশি এগোনো উচিত না, আমি তো মনে করি। এখন জানি না কার কি, তাই বলি যে ভালোবাসার আগে বারবার যাচাই করে নেওয়া উচিত যে আমি কার সঙ্গে ভালোবাসা করছি এবং তার সঙ্গে আমি জীবন কাটাতে পারবো কিনা। এরকমই একটা কেস হলো এই যে শ্রদ্ধা আত্মাপের কেস, একদম সত্যি ঘটনা।